দোল পূর্ণিমার দিন সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, চলে এসেছিলাম রান্নাঘরে সমস্ত কাজকর্ম সেরে। এই দেখো আমি রান্নাঘরে রান্না করছি, আর আমার বর এদিকে আলু ভাজা খেয়ে নিয়ে চলে গেল। এদিকে হচ্ছে চিকেন কষা বসিয়েছি, এদিকে আলুটাও ভেজে রেখে দিয়েছি। সকাল সকাল সেদিনকে সমস্ত কাজকর্ম হয়ে গেছিলো, ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছিলো। এক হাতে কাজকর্ম তাড়াতাড়ি না করলে তো হবে না, রং খেলার দিন বলে কথা। এদিকে মাকে বলেছিলাম একটু সবজিটাও কেটে দিতে, মা কেটে দিচ্ছিলো। এদিকে বাচ্চারা রং খেলায় ব্যস্ত হয়ে গেছিলো, আমিও তাদের মধ্যে বারবার করে চলে আসছিলাম। একবার করে আসছি, একবার করে গিয়ে রান্না করছি। এই হচ্ছিল আমাদের রং খেলার দিন সকালবেলাটা, এইভাবেই কেটেছে। এই দেখো আমার মেয়ে একটু পাগলামিও আরম্ভ করে দিয়েছিল। হ্যালো বন্ধুরা, এই দেখো সকাল থেকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি, দিয়ে এইবার যাচ্ছি রং খেলতে। চলো দেখা যাক সবারই সাথে কতটা শেয়ার করতে পারি, তোমরা দেখতে থাকো। এদিকে বন্ধুরা সব বাড়িতে এসেছে, আমাকে রং মাখাবো বলে বুঝতেই পারিনি। দালানের দরজার সামনে দাঁড়িয়েছিল, আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এত ভয় পেয়ে গেছিলাম সে বলার কথা, একটা প্রাঙ্ক মতোই হয়ে গেছিলো। দেখো দেখলে তোমরা বুঝতে পারবে সম্পূর্ণটা। আমাকে ধরে তো নিয়ে যাবে, রং মাখাবে, রং খেলা হবে। খুব আমাদের রং খেলার দিন খুব আনন্দ হয়। দেখো আমাকে একেবারে ভূত করে দিয়েছে, আবিরে আবির মাখিয়ে। এইবার চললাম আমরা রাস্তার পথে। এই দেখো আমার বর, দেখো পরের বন্ধুকে দেখে কী করছে, ওকেও আবির মাখিয়ে দিচ্ছে। আর আমাদের গ্রামের প্রকৃতিটা দেখেছে কত সুন্দর, চারিধারে সবুজে সবুজে ভরা গাছপালা। আর আমরা যে এত আনন্দ করি সে আর বলার কথা নয়। প্লিজ ভিডিওটি তোমাদের কারোর ভালো লেগে থাকে পাশে থাকবে, লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, তাহলেই হবে। আমি যেন আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। একটু তোমরা চেষ্টা করে দিও আমাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরাই পারবে একমাত্র আমাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে। এই দেখো বরকেও একটু রং আবির মাখিয়ে দিচ্ছি, কেননা ও গিয়েছিল কাজে, কাজ থেকে এসেই চলে এসেছে এখানে ক্লাব মাঠে আমাদের। এই দেখো আমাকে একেবারে আবিরে আবিরে ভূত করে দিচ্ছে। আমরা আবিরে আবিরে সবাই একেবারে ভূত হয়ে গেছি, পাড়ার সবাই আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আমরা এতভাবে রং খেলে দিচ্ছি। কেননা পাড়ার কোনো মেয়েরা আমাদের মতো এত রং খেলে না বা এত আনন্দও করে না। আমরা যে হারে আনন্দ করি, আমাদের খুব আনন্দ হয়। রং খেলার দিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড আনন্দ হয়। মেলা হয় আমাদের এখানে, কিন্তু আমরা এই আনন্দের জন্য মেলাতে পর্যন্ত যাই না। তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। তোমরা তারপরে চলে এসেছি বন্ধুর বাড়িতে। এই দেখো আমাদের ঘাটি এখানেই, আমরা এখানেই ছিলাম ওদের বাগানের মধ্যে। দেখলেই বুঝতে পারবে তোমরা। প্রত্যেক বছরেতে একটা দিন আনন্দ না করলে কি হয়, সারা বছরই তো সংসার খেলতে হয়। সংসার খেলতে খেলতে আর ভালো লাগে না, মাঝে সাঝে একটু আনন্দ না হলে কি হয় বলো। আমার মাথা আবির মাখিয়ে দিচ্ছে, আমার মেয়ে একদম ক্যামেরার সামনে আসতে চায় না। এদেরকেও একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম, বলছি চলো তোমরা চলে এসো। আমাদের রিতম বাবু দেখো কেমন নাচছে, ও খুব আনন্দ করে, প্রচণ্ড নাচতেও পারে। আর আমার বর সবসময় বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকে, ও বাচ্চাদের কিসে ভালো হবে কিসে কী হবে ও সেই দিকেই দেখে। এই দেখো ওদের জন্য ও রং গুলে দিচ্ছে পিচকারিতে, আর বেলুনে ভরবে, সেই কাজটা ওই করে দিচ্ছিল। আমরা ওদিকে আনন্দ করতে ব্যস্ত ছিলাম। তার মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কসও সবাই খেয়ে নিলাম, বাচ্চাদেরও দেওয়া হলো। পিকনিক ভালো করে বল, তোমরা সুন্দর ভিডিওটা দেখতে থাকবে। আবার আমাদের রং খেলা তোড়জোড় শুরু হয়ে গেল। এই দেখো আমাদের তমালিও খুব আনন্দ করে, ও সব সময়। আমার মেয়ে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, আনন্দ এত করতে চায় না। এদিকে বর্ষাটা এসে হাজির হয়ে গেছে, আমাদেরকে রং মাখাবে বলে বর্ষার পর এখানেও একটু আমাদের রং মাখামাখি হয়ে গেল। দেখো তোমরা আমাদেরকে যে কেউ বাদ নেই, আর আমাকে সবাই ভূত বানিয়ে ছেড়েছে। মানে যে যা পেরেছে যেমন পেরেছে আমাকে প্রচণ্ড হারে রং মাখিয়েছে। এই দেখো দেখতেই পাচ্ছ। আর আমাদের সর্বশেষ আমরা আবির প্রথমে খেলি, তারপরে আমাদের খেলা হয় রং।
মেয়েকে বাড়ি দিতে যাব। আমার মেয়ে একদমই আনন্দ পছন্দ করে না, যে আমি যে হারে আনন্দ করি আমার মেয়ে সেই আনন্দটা একদমই পছন্দ করে না। দেখো আমাকে ভূত বানিয়ে দিচ্ছে, এইবার রং মাখাচ্ছে দেখো প্রচণ্ড হারে। দেখো আমি একদম ভূত হয়ে গেছি, কেউ কি আমাকে চিনতে পারছে? এই দেখো মেয়েকেও বাড়ি দেওয়ার পথে যাচ্ছি, একা বাড়ি যাবে না মা, তুমি দিয়ে এসো, তাই ওকে দিতে যাচ্ছি বাড়ির দিকে রাস্তায়। এই দেখো যেতে যেতে মা মনসার দর্শন, সকালবেলা ভেবেছিলাম মা মনসাকে একটু রং দেবো, কিন্তু তা দেওয়া হয়নি, এখনও দিতে পারলাম না। কি আর করবো বলো, কপালে নেই মা মনসাকে রং দেওয়া, তার কি হবে বলো। দেখো মা মনসার জায়গায় চলে যাচ্ছে, গন্তব্যস্থলে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন রং খেলেছি, আর দেখো সবাই আমাকে কেমন রং মাখিয়েছে, একটু দেখতে থাকো। আর আমাকে তোমরা চিনতে পারছো? আমাকে তোমরা কেউ চিনতে পারবে না, আমি একদম ভূত হয়ে গেছি। এই দেখো আবার চলে এলাম রং খেলার মধ্যে। আমার বর কীভাবে রং মাখাচ্ছে দেখো প্রচণ্ড হারে। আমার বরকে যে যা পেরেছে সে তার রং সারা গায়ে। তারপর বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে অপু কাকাকে একটু রং মাখাচ্ছিল, একটু মাখামাখি স্নান করে বিশ্রাম নিয়ে আবার বিকেলের পথে সন্ধ্যের দিকে গিয়েছিলাম, যেহেতু আমাদের পিকনিক ছিল। এই দেখো আমি রান্নাতে ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিও ঠিক করে করতে পারিনি। যতটুকু পেরেছিলাম রান্নার পরে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। আর প্লিজ আমার পাশে থেকো, আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আপলোড করতে পারি, এই ব্যবস্থা তোমরা একটু করে দাও। দেখতেই পাচ্ছ আমরা কেমন আনন্দ করি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমাদের আনন্দ থেকে অনেকে হিংসায় মরে, কিন্তু হিংসায় মরলে কিছু করার নেই, আনন্দ তো করতেই হবে বলো। জীবনে আনন্দ ছাড়া আছে কি? যে কদিন বেঁচে আছি সে কদিন আমরা যেন আনন্দ করেই যেতে পারি। এইভাবে আমাদের এই গ্রুপটা, এই দেখো আমার বরের সাথেও একটু মাঝে মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম। চলো তারপরে এই দেখো এত নাচা গান শেয়ার বলার কথা না, আমি একটু নেচে নিলাম। আর তার মধ্যে আমাদের যে যা পারছে সে ক্যামেরাটা ধরে ভিডিও করা আরম্ভ করে দিচ্ছে। ওরা বুঝতে